আপনার প্রতিবেশীরা সাক্ষী দেবে যে এই বাড়িতে তনুশ্রীকে এনে রাখা হয়েছিল রাতের অন্ধকারে পাচার করার জন্যে। দেবে সাক্ষী? আমি সাক্ষ্য দেব। আমি সৌগত ব্যানার্জির স্ত্রী। এনারা এনারা সবাই মিলে তনুর ওপর কতটা অত্যাচার করেছে সেটা সেটা আমি জানি। তাই তাই এদের বিরুদ্ধে আমি সাক্ষ্য দেব। থ্যাংক ইউ। এবার তাহলে একটা নকল ব্যাগের মধ্যে কয়েকটা মেয়েদের শাড়ি, কালির মুখোশ, জিভ, ছুরি ঢুকিয়ে দিয়ে কি প্রমাণ করতে চাইলে? পুলিশের কাছে এটা জমা দিয়ে প্রমাণ করে দেবেন যেটা আপনাদের কাজ নয়, কলকাতাওয়ালি কালির কাজ, তাই তো? কি বলছেন কি আপনি? এইসব নকল? নকল আর বাত নকল। সেদিনকে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে আপনাদের হোটেলে ঢুকেছিল দুজন পাঞ্জাবি, তারা মহিলা নয়। তাহলে এখানে কলকাতাওয়ালি কালি আসলে কোথা থেকে? পুরোনো রাগটা আছে নাকি যে নকল প্রমাণ সাজিয়ে তার উপর দোষটা চাপিয়ে দিতে চাইছেন? স্যার 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 এগুলো এগুলো নকল নয় স্যার। আমরা একেবারেই সাজাইনি এসব। চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবেন না। হ্যারেস দেম। না স্যার 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 আপনার কথা ভুল হচ্ছে স্যার। স্যার এদের আমাদের হাতে ছাড়া দিন। এটা ভদ্রলোকের পাড়া। ছি ছি, দাঁড়ান! আইন নিজের হাতে তুলে নেবেন না, আমরা রয়েছে, আমরা দেখে নিচ্ছি। এই ওদেরকে গাড়িতে তোলো। দাঁড়ান দাঁড়ান, চলো গাড়িতে তোলো, গাড়িতে তোলো। বেশ হয়েছে। কি ডিভোর্সি? আমার নাতির সঙ্গে ডিভোর্সি পাত্রের বিয়ে হবে? হ্যাঁ, এই তো চলেন বাবা, যে ধরতে যাবে আগে থেকে কিছু বলবে না, তার পাত্রের লম্বা ফিরিসি নিয়ে এসে কুজুত করে বলে দেবে যে ডিভোর্সি। আমি ঝেঁটা ঝেঁটা তো ছাড়া, হ্যাঁ আমাকে পর্যন্ত বলেনি যে একটা লম্বা লিস্ট নিয়ে এসছে ডাইভোর্সি পাত্রর। বেটাকে শুলে যদি নয় কি শুনবো? আগে ওর ব্যবস্থা করে যাবে। তুমি ওনাদেরকে বলো না আমি তো ডিভোর্স লয়ার, বলো আমি তো ঘটক ফটক নই, বলো। না মানে না, হ্যাঁ 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 ডিভোর্স করে নিয়েছি। কি করেছিস? সাজিয়ে নিস ওকে? আপনি ঘটক না? না না না, আমি তো তখন থেকে বলে যাচ্ছি আমি ঘটক নই, আমি হলাম ডিভোর্স লয়ার। আচ্ছা আচ্ছা আপনারা বলুন, আমি তো ডিভোর্স করে, বলুন আমার কাছে ডিভোর্স পাত্র ছাড়া অন্য পাত্র ভালো পাত্র। আমি বুঝিয়ে ব্যাপারটা বলছি, সেটা হচ্ছে যে ও আসলে ঘটক কাম ইয়ে মানে লয়ার কাম ঘটক। না 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 সিদ্ধার্থদা, আর একটাও মিথ্যে কথা নয়। তো আজকে জানেন ওনার জন্য, তোমার জন্য আজকে আমার এই অবস্থা। আচ্ছা আমি কি মিথ্যে কথা বলতে পারি বলুন? আমি তো ভালো ছেলে না, ভদ্র ছেলে না? তুমি যত নষ্ট করে, আমি আর এখানে থাকবো না, আমি চললাম। চললাম আমি দুগ্গা দুগ্গা। কি ব্যাপার? আমি বুঝি হলোটা কি? তুই ওকে সাজিয়ে এনেছিস? আমি ভিডিও করছি। জান তো কোথাও বাপরে বাপরে বাপ, আমি সন্ন্যাসী না।
সর্বাণী আছে? বাবা কোথায়? আমি আমি বাবার কাছে যাব। আমি বাবার কাছে যাব। শোনো বাবা কোথায়? বাবা শোনো শোনো, তুমি গরম দুধটা খেয়ে নাও। নাও ধরো, খাও। আমি পাশের বাড়িতে থাকতাম, অথচ জানতামই না কাকুলির ছোট ছেলের বিয়ে হয়ে গেছে। আমি বাবার কাছে যাব। যাবে তো, তুমি তোমার বাবার কাছে নিশ্চয়ই যাবে। ভাগ্যিস বুলটি এসে বললো, তা না হলে ওরা যে তোমাকে কোথায় নিয়ে গিয়ে ফেলতো ভগবানই জানেন। নাও এখন তুমি এই গরম দুধটা খেয়ে নাও তো। আমাকে তো এনারা বাঁচিয়েছেন, কিন্তু অভয়া দিদি তো ওদের কাছে আটকে রয়েছে। আচ্ছা আচ্ছা, আপনারা কেউ ও বাড়ির কোনো খবর জানেন? ওরা কি কারো কোনো ক্ষতি করেছে? বলুন না আমাকে, বলুন না। অন্য কারো ক্ষতি মানে? ওরা তো তোমারই ক্ষতি করতে চেয়েছিল। আমরা গিয়ে ওদের গাড়ি থেকে তোমাকে নিয়ে চলে এসেছি, আর ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। পুলিশ এসে গেছে তো, ওদের আর কিছু করার ক্ষমতা নেই। কেউ পালাতে পারেনি, সবাই ধরা পড়ে গেছে। অভয়া দিদির একটা খবর যদি পেতাম। যাক, মেয়েটা ঠিক আছে। আমার এত চেষ্টা বিফলে যায়নি। আমি জানি তনু আমার জন্যই টেনশন করছে। কি করে যোগে শান্ত করি, কি করে বলি আমি ঠিক আছি। না না, এক্ষুনি আমাকে ওই বাড়িতে একবার যেতে হবে। আমাকে একটা খবর নিতেই হবে, যেতেই হবে আমাকে। তনু আমার জন্য চিন্তা করে অস্থির হয়ে উঠছে। ওকে যে করেই হোক বোঝাতে হবে যে আমি ঠিক আছি। আর কি হলো, তুমি উঠছো কেন? এই সরো তো, সরো। তনু, শিগগিরই চল। কেন, কি হয়েছে? এতদিন আমি আর তুই ওদের হাতে অনেক অত্যাচারিত হয়েছি। আজ ওদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। লোকজন ছিচি করছে, দেখবি না? চল, এই শয়তানদের ওই পরিণতি না দেখলে আমরা কিছুতেই শান্তি পাবো না। চল। আমি যখন বড় হব আমিও তোমার মতো সাহসী হব। এবার আমি যখন দুর্গা ঠাকুরের কাছে অঞ্জলি দেব তখন আমি বলবো আমার ভালো আন্টিকে মা দুর্গা যেন খুব ভালো রাখে। একটু পরেই হয়তো আমাকে আমার আপনজনদের ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। আমার সেই পরিণতি ঠেকানোর সাধ্য যে কারণে। তুমি কি করছো? এটা আমাকে করো না। যদি সত্যি এটা কারোর পাওনা থেকে থাকে তাহলে তোমার অভয়াদের তাকে করো। জয়কার।